ভাতিজা, জীবনে যদি ভালো থাকতে চাও, সুখে থাকতে চাও, সমাজে যদি আত্মসম্মান নিয়ে বাঁচতে চাও, তাহলে ভাতিজা আমার এই 5টা কথা ভাতিজা মানিয়ে চলবা। অনুরোধ ভাতিজা তোমার প্রতি, তোমাদের প্রতি অনুরোধ ভাতিজারা, আমার কলিজার ভাতিজারা, 5টা কথা মানিয়ে চলবা। 1 নম্বরে ভাতিজা, নিজের ঘরের কথা কখনো বাহিরে, বন্ধু বান্ধব বলো, কারো সাথে ভাতিজা শেয়ার করবা না। কারো সাথে না, কখনো শেয়ার করবা না ভাতিজা। কারণ যখন তুমি নিজের ঘরের কথা অন্য মানুষের কাছে শেয়ার করবা, তখন কিন্তু ভাতিজা তারা তোমার সমালোচনা করবে বাহিরে। তোমার মান সম্মানের সম্মান তোমার নষ্ট করে দেবে তারা। তুমি বাহিরে তখন দেখবা অনেক সময় মুখ দেখাইতে পারবা না। এই জন্য ফ্যামিলির কষ্টের কথা বাতিতে কখনো, ফ্যামিলির কথা, ফ্যামিলির ভালো হোক মন্দ হোক, ফ্যামিলির ভিতরে রাখবা, কখনো বাহিরে কারো কাছে বলবা না। 2 নম্বরে বাতিজা, নিজের কষ্টের কথা কাউকে শেয়ার করবা না। বাতিজা, তুমি যত বড় কষ্টেই থাকো না কেন, যত বড় কষ্টে থাকো না কেন, কোনো কষ্টের কথা বন্ধু বান্ধব বলো, পাড়া প্রতিবেশী বলো, আত্মীয় স্বজন বলো, কারোর সাথে শেয়ার করবো না। সব সময় একা একা সলভ করার চেষ্টা করবো। কারণ তুমি যখন তোমার কষ্টের কথা তাদেরকে বলবা, তারা কি করবে জানো? তারা তোমাকে নিয়ে বাতিজা উপহাস করবে। উপহাস করবে, মনে রাখবা, উপহাস করবে। তারা তোমাকে ছোট করে দেখবে, তোমাকে দাম দেবে না, তোমাকে পাত্তাই দেবে না বাতিজা। এই এই কথাটা মানিয়ে চলবো বাতিজা। 3 নম্বর যে পয়েন্টটা বলবো বাতিজা, কারো সাথে তুমি তর্কে জড়াবা না। কারো সাথে তর্কে জড়াবা না। কারণ দেখবা, কিছু অশিক্ষিত লোক আছে, তারা কিন্তু তর্কে জিততে চায়। যখনই তুমি তাদের কাছে তর্ক করবা, তাদের সাথে তর্ক করবা, তখন কিন্তু তোমাকে তারা যেভাবে হোক তোমাকে হেয় প্রতিপন্ন করবে, তোমার মানহানি ঘটাইবে তারা। সুতরাং কারোর সাথে তর্কে যাবা না। প্রয়োজন বলতে বাতিজা খগ্গে আসবা, কিন্তু তর্কে জড়াবা না বাতিজা। এই কথাটা অবশ্যই বাতিজা মাথায় রাখবা। কোনো সময় কখনো তাদের সাথে তর্কে তুমি জড়াবা না। এটা হলো তোমার প্রতি বিশেষ অনুরোধ বাতিজা। আরেকটা কথা হলো, 4 নম্বর যে পয়েন্টটা বাতিজা, এটা হলো তুমি তর্কে জড়াবা না। কারোর সাথে তর্ক করতে যাবা না। কারণ উচ্চ স্বরে কথা বলবা না, চিল্লায়ে কথা বলবা না। যখন তুমি চিল্লায়ে কথা বলবা, তখন মানুষ তোমাকে মূর্খ ভাববে, অশিক্ষিত ভাববে, তোমাকে জ্ঞান শূন্য ভাববে। বল, দেখো ছেলেটা চিল্লায়। কখনো কারোর সাথে চিল্লাবা না। প্রয়োজন তো ঠকবা, চললে আসো ঠইগা, সমস্যা নেই। পরে তারাই অনুশোচনা করবে, তারাই তখন অনুশোচনা করবে। এই জন্য তো কারোর সাথে তর্ক করবা না, চিল্লায় কথা বলবা না। 5 নম্বর যে সর্বশেষ, 5 নম্বর যে পয়েন্টটা খেয়াল রাখবা, সমালোচনা করবো না বা কারো সমালোচনা করবা না। একটা কথা মাথায় রাখবা, তুমি আজকে সমালোচনা করবা, কালকে তোমাকে নিয়ে আরেকজন সমালোচনা করবে। মনে রাখবা, এই পৃথিবীতে প্রতিদান হিসেবে তুমি যা করবা তা ফিরে আসবে। এই জন্য কারো সমালোচনার প্রয়োজন নাই। তুমি তোমার মতো থাকো, তারা তাদের মতো থাকে। সুতরাং কারো সমালোচনা করবা না। হ্যাঁ, যদি পারো কারো প্রশংসা করতো। আবার প্রশংসা সামনাসামনিও ভালো না, প্রশংসা করবা, কিন্তু কারো সমালোচনা করবা না। আমার এই কথাগুলো ভাতিজারা, আমার কলিজার ভাতিজারা, তোমরা মাইনা চলবা। দেখবা পথে ঘাটে কোথাও অশান্তি হবে না, সম্মান পাবা, মানুষ তোমাদেরকে ভালোবাসবে। ভালো থাকবা। আমার ভিডিওটা যদি তোমাদের ভাতিজারা ভালো লাগে, শেয়ার করে দিবা, একটা লাইক, একটা কমেন্ট করবা। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। আমার সকল ভাতিজাদেরকে, আমার সকল ভাতিজাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখুক, রহমত করুক। আল্লাহ হাফেজ।